ঢাকা শহর তো সমাবেশের শহর। তো এই ঠিকঠাক যদি শান্তি আসে দেশে, তাহলে হয়তো আবার কাজ শুরু করব। মানে আমি ছবি করেছি 5টা, ঠিক আছে, আমি আরও 5টা ছবি করতে চাই মিনিমাম। হ্যাঁ, তো এর মধ্যে যদি আসলে ভালো ছবি হয়ে ওঠে, ওটা দর্শকের উপর ছেড়ে দিতে চাই। আমি বলতে চাই না যে আমার এইটা সেরা, ওইটা কম সেরা, এটা খারাপ, এটা আমার বলবার কিছু নেই। আমার যেটুক কাজ, আমার সর্বোচ্চটা দিয়ে তো সব কটা করেছি। বিচার করবে দর্শক, ওদের যেটা ভালো লাগবে ওইটাই সেরা। আপনার এখন পর্যন্ত অ্যাকশন মুভি সিনেমা আমরা পাইনি, সামনে কি কোনো অ্যাকশন মুভি সিনেমা পাবো? অ্যাকশন আমি পারি না আর কি, আমার অ্যাকশনে বিশ্বাসও করি না, যে হিরো অনেক লোককে মেরে ফেলবে, এটা আমার ভালো লাগে না। হিরোকে মারতে ভালো লাগে না না, হিরোকে মারতে ভালো লাগার চেয়েও একজন লোক অনেক লোককে মেরে ফেলবে, এইটা ভালো লাগে না। মানে মারামারি খুনাখুনি আমার অত ভালো লাগে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো এই পর্যন্ত বাংলাদেশের টপ যে সকল অ্যাক্টরস অ্যাক্ট্রেসরা আছে তাদের সাথে কাজ করেছেন, সেখানে কাজ করা হয়নি, হয়তো আপনার সিনেমার সাথে কমিশন নিয়েছিলাম, আমরা কি দেখবো আগামী 5টা সিনেমার মধ্যে সেখানে আছে? আমি টপ কার সাথে কাজ করেছি জানি না, ম্যাক্সিমাম সব ছবিতেই আমার কোনো না কোনো নতুন অভিনেতা অভিনেত্রী ছিল, সব কটাতেই। এবং আমি চরিত্র অনুযায়ী আসলে কাস্টিং করতে পছন্দ করি। খুব বড় হিরো আর হিরোইন আমার ছবির খুব কাটতেই হবে এরকম ভাবনা আমি ভাবিনি। আমার ধারণা আমি সামনেও ভাববো না, যাকে দরকার তাকে নিব। আপনি এই জিনিসটা কিভাবে করেন যে তার নামে সিনেমা দেখে, কোনো অভিনেতা অভিনেত্রী নামে সিনেমা দেখে না, কিন্তু এই নামে মানুষ দেখে, এটাকে আপনি কিভাবে মনে করেন? এটা তো আনন্দেরই কথা না, যদি লোকেরা আমার নামের ছবি দেখতে চায়, এটা আমি আনন্দ পাওয়ারই কথা। আমার ধারণা যে আসলে আমার ছবিগুলো দেখতে চায় না, লোকেরা ভালো গল্প দেখতে চায়। ওরা হয়তো আশা করে যে আমি একটা ভালো গল্প ওদের সামনে হাজির করতে পারবো। একটা দেশের শিল্প সংস্কৃতি সিনেমা কেমন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? ব্যবসা বাণিজ্য কেমন হবে এটা যেমন রাজনৈতিক সিদ্ধান্ত, আর্ট কালচার কেমন হবে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো এটা যারা পলিসি মেকার আমাদের আছেন, বর্তমানে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারাই নির্ধারণ করবেন যে আসলে আমাদের সিনেমা কেমন হবে, আমাদের সঙ্গীত কেমন হবে, আমাদের থিয়েটার কেমন হবে। আমরা তো আসলে এটা ডিসাইড করতে পারি না, কারণ এটা সরকারি পলিসির ব্যাপার। একটা দেশের সামগ্রিক যে অবস্থা, সব সেক্টর যেমন চলে, নাটক সিনেমাও একই রকমভাবেই চলে, এটা ভুইফুট কিছু না, তাই না? তো আমরা ব্যবসা বাণিজ্য এখন কী অবস্থা, তো একই রকমভাবে আমাদের স্পোর্টসের কী অবস্থা, একই রকমভাবে আমাদের নাটক সিনেমার কী অবস্থা, খুব কাছাকাছি, খুব বেশি পার্থক্য নেই। তো সামগ্রিকভাবে যদি দেশের স্পেশালি স্থিতিশীলতা শান্তি ফিরে আসে, তবেই না মানুষের মনে আসলে একটু এন্টারটেইন হওয়ার সুযোগ থাকে। এখন তো শান্তি নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।